নবীজি বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা তোমাদের জীবনে 7টা ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকবা। একটু মনোযোগ দিয়া আওয়াজ করে উত্তর দিয়া বলেন কাজ কয়টা? 7টা ধ্বংসকারী কাজ থেকে বাঁচবা। এই 7টা কাজ তোমার দুনিয়াও ধ্বংস করে দিবে, তোমার আখেরাতের জীবনটাও এই 7টা কাজ ধ্বংস করে দিবে। সহিহ বুখারীর কথা, আমার বানায় না কথা না। 7টা কাজ কি? সাহাবীরা প্রশ্ন করলেন। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই 7টা কাজ কি আমরা জানতে চাই। নবীজি উত্তর দিয়ে বললেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে সে দুনিয়ার সবচাইতে বড় অন্যায় করলো। আল্লাহ বলেন ফাইন্না শিরকা লাযুলমুন আযীম, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অন্যায় হলো আল্লাহর সাথে শিরিক করা। নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় মারাত্মক অন্যায় কি? নবীজি বললেন আং তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমারে বানাইছে ওই আল্লাহর সাথে অন্য ব্যক্তিরে শরীক করো, এটাই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অন্যায়। এবং আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে মানুষ যত বড় গুনাহগারই হোক না কেন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ কখনো কাউকে ক্ষমা করবেন না। এই জন্য শিরিক থেকে জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবো। আল্লাহ আমাদেরকে আমাদের পরিবারের সবাইকে শিরিক মুক্ত ঈমান রিয়া মুক্ত আমল নিয়া আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নাম্বার, আমরা সমাজে নিজেরা তো শিরিক করবই না, অন্য কোনো শিরিকি কর্মকাণ্ডে গিয়ে শুভেচ্ছাও জানাবো না, বলেন ইনশাআল্লাহ। নিজেও শিরিকি করব না, অন্য কাউকেও শিরিকি করতে উদ্বুদ্ধও করব না এবং অনুমতিও দিব না। তোমার যা মনে চাই তা করো, এই কাজের সাথে আমার বিন্দু মাত্র ন্যূনতম কোনো সম্পর্ক নাই, বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার শিরিক করব না। 2 নাম্বার ওয়াসিহরু, নবীজি বললেন তোমরা কারো বিরুদ্ধে জাদু করবা না। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করবা না, 2 নাম্বার বান্দার বিরুদ্ধে জাদু করবা না। জাদু 2 নাম্বারের সবচাইতে বড় মারাত্মক অন্যায়। আমাদের সমাজের বহুত মুসলমান মানুষদেরকে দেখবেন হালাল টাকা ইনকাম করে, এই টাকা কবিরাজদের পিছনে ব্যয় করে তার আত্মীয় স্বজনের সুখের সংসারে অশান্তি করার জন্য। রিক্সা চালায়, রিক্সা দিন মজুর কামলা দেয়, কামলা ওই টাকা দেয় না, তার আত্মীয় একটু সুখ শান্তিতে আছে, পোলাপান লয়া ভালো আছে, নানান রকমের হিন্দু বৌদ্ধ সেই পাহাড়ি অঞ্চলে যায় কবিরাজ খুঁজতে। কেন? তার ভাতিজা তার ভাইয়ের সংসারে আগুন ধরাইতে হবে, সে হালাল টাকা নিয়ে গেছে আর এক ঘরে আগুন ধরানোর জন্য। এমন কিছু মুসলমানও সমাজে আছে না নাই? অভাব নাই। এই কাজটা কারা করে? প্রতিবেশী অপরিচিত তারা করে না, আত্মীয় দ্বারা, এই আত্মীয়রা এই কাজটা বেশি করে। হ্যাঁ, আত্মীয়, অপরিচিত কেউ না, প্রতিবেশীও না, আত্মীয়রা আত্মীয়র বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। অথচ নবীজি হাদিসের মধ্যে বলেন মান আতা কাহিনান আও আররাফান আও সাহিরা, যেই ব্যক্তি কোনো গণকের কাছে যাবে, যেই ব্যক্তি তার ভবিষ্যৎ কারো কাছে জিজ্ঞাসা করবে, কিংবা কোনো জাদুকারের কাছে গিয়া মানুষের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করবে, ফাকান্নাহু আশরাকা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, সে কেমন যেন নবীজির প্রতি আনিত কোরআন হাদিস সব অস্বীকার করে কেমন যেন কাফের হয়ে যায়। কাজটা সে কুফরি কাজ করলো, সে অন্যায় করে নাই, সে কুফরি কাজ করছে, সে কাফের হয়ে যায় নাই, কিন্তু কাজটা কুফরি করছে। 2টা বিষয়, যেমন নামাজ ছাইরা দেওয়া। কোনো মমিন মুসলমান ইচ্ছা করে নামাজ ছাড়তে পারে না, কারণ ইচ্ছা করে নামাজ ছাইরা দেয় এটা সহজ সম্ভব একজন কাফেরের জন্য, মমিনের জন্য না। এই জন্য নবীজি বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা কইরা সুযোগ আছে যাই না বুঝে একটা নামাজ ছেড়ে দিছে, সে কাজটা কুফরি করবে।
তার মানে এই কাজটা মূলত কাফেরের কাজ ছিল, এই কাজটা সে মুমিন হয়ে করল। এর দ্বারা কি সে কাফের হয়ে গেছে? না, কাফের হয়ে যায় নাই, কিন্তু কাজটা এত খারাপ যে কাজটা মুমিনের না, কাজটা কাফেরের। কথাটা বুঝতে পারছেন সবাই? এই কাজটা মুমিনের না, এই কাজটা ছিল কাফেরের, কিন্তু সে দুর্ভাগ্যবশত মুমিনে কাজটা করছে। এটা হলো ফাকাদ কাফারার অনুবাদ এবং ব্যাখ্যা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমরা কারো কাছে হাত দেখায় নিজের ভবিষ্যৎ জানতে চাবো না, ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করব না, গণকের কাছে যাব না, পাশাপাশি আমরা মানুষের বিরুদ্ধে জাদু করব না। বলেন ইনশাআল্লাহ? এটা খুব মারাত্মক অন্যায়। হাত দেখায় রাস্তাঘাটে জিগায়, এমনি জিগাইতেছে, দেখেন তো কি আছে, এমনি জিগাইতেছে। এটা কইরেন না, এটা একটা কুফরি কাজ। ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি বান্দার কাছে কেন জিগান? এটা করব না, কন ইনশাআল্লাহ। ইন্ডিয়ার একজন কবি আছে, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, তিনি বলতেন যে তুমি তোমার হাত দেখায়া ভাগ্য জানতে চাও না, কারণ দুনিয়াতে কিছু মানুষের এমন আছে যাদের হাত নাই, তাদেরও ভাগ্য আছে। তাদের হাত নাই কিন্তু তাদের কি আছে? ভাগ্য আছে। তো তুমি কেন হাত দেখায়া ভাগ্য সম্পর্কে জিজ্ঞাসা করবা? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক কইরো না, 2 নাম্বার বান্দার বিরুদ্ধে জাদু কইরো না। তাহলে 3 নাম্বার কি? নবীজি 3 নাম্বার কথা বলেন, ওয়া কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো মানুষকে তোমরা হত্যা করবা না। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা দুনিয়ার মধ্যে সবচাইতে জঘন্যতম মারাত্মক অন্যায়। আবু দাউদ শরীফের মধ্যে নবীজি একটা হাদিস বলেন, আপনারা এই হাদিস শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। আল্লাহর নবী বলেন, মান কতালা উসফুরান আবাসা, যেই ব্যক্তি দুনিয়াতে একটা চড়ুই পাখি অন্যায়ভাবে হত্যা করবে। একটু মনোযোগ দিয়ে উত্তর দেন। যেই লোক অন্যায় কইরা একটা চড়ুই পাখি হত্যা করছে, অযথা অন্যায় না, অযথা হত্যা করছে। কেমনে? হাতে একটা গুলাল আছে, কয় দেখি আমার হাতটা কেমন সই আছে, তো গুলালটা টান দিয়ে একটা চড়ুই পাখি মারছে। এটা যে মারছে তার কোনো কল্যাণ, তার কোনো কাজের জন্য মারছে না, অহেতুক মারছে, অহেতুক। এই কাজের বিধান কি? নবী বলেন, মান কতালা উসফুরান আবাসা, যেই লোক দুনিয়াতে একটা চড়ুই পাখি অন্যায়ভাবে হত্যা করবে, অহেতুক অযথা হত্যা করবে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর কাছে এই চড়ুই পাখি হাসরের মাঠে মামলা দায়ের করবে এবং বলবে, ইয়া রব্বি ইন্না আবদাকা ফুলান, আল্লাহ আপনার বান্দা অমকে কতালানি আবাসা ওয়া লাম ইয়াকতুলনি মানফা, আপনার অমুক বান্দা আমারে অন্যায়ভাবে মারছে, তার কোনো কল্যাণের জন্য আমাকে মারে নাই। চড়ুই পাখি মায়েরা যদি খানা দানা করতো, জবাই করতো, আমাকে খাইতো, আপনি আমাকে তাদের জন্য হালাল করছেন, কোনো অসুবিধা ছিল না। কিন্তু আপনার এই বান্দা খাওয়ার জন্য আমারে মারে নাই, অন্যায়ভাবে আমারে হত্যা করছে, অযথা আমারে হত্যা করছে। আল্লাহ আপনার কাছে আমি বিচার দায়ের করলাম, বিচার না হওয়া পর্যন্ত আপনার বান্দাকে আপনি খালাসি দিতে পারবেন না। একটা চড়ুই পাখির হত্যা আল্লাহ হাসরের মাঠে করবেন, তার কাছে জবাব নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত এই চড়ুই পাখি বান্দাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত সামনে আগাইতে পারবে না। অযথা অন্যায়ভাবে একটা চড়ুই পাখির হত্যা যদি হাসরের মাঠে হয়, যারা 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2000 ছাত্রদেরকে অন্যায়ভাবে বিনা বিচারে হত্যা করছে, আল্লাহর কসম করে বলা যায় দুনিয়ার উচ্চ আদালতে তাদের বিচার না হইলেও আল্লাহর আদালতে তাদের রক্ষা নাই। তাদের বিচার হবেই হবে, দুনিয়াতে কেউ করুক না করুক। চড়ুই পাখি যদি অন্যায়ভাবে মারলে বিচার হইতে পারে, 2000 ছাত্রদেরকে যারা অন্যায়ভাবে মারছে তাদের বিচার হইতো না? হবে ইনশাআল্লাহ। আল্লাহর আদালত সবার জন্য সমান, আল্লাহর কাছে সব বান্দা এক, ক্যাটাগরি একটাই, সবাই বান্দা। সবাই কি? বান্দা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার কথা জানলাম, শিরিক করবা না আল্লাহর সাথে। 2 নাম্বার জাদু করবা না বান্দার বিরুদ্ধে। 3 নাম্বার অন্যায়ভাবে মানুষকে হত্যা করবা না। 4 নাম্বার নবী বলেন, ওয়াকলুর রিবা, তোমরা অন্যায়ভাবে সুদ খাইবা না।
সুদ তোমাদের দুনিয়ার জীবনকেও ধ্বংস করবে, তোমাদের আখিরাতের জীবনকেও ধ্বংস করবে। দুনিয়াতেও তোমাকে লাঞ্ছিত করবে, আখিরাতের জীবনটাও ধ্বংস করে দিবে। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার নবী বলেন ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমদের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করবা না। 5 নাম্বার। 6 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার শেষ কথা নবীজি বলেন ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী ভালো কোনো মেয়ের ব্যাপারে মিথ্যা কোনো তহমত দিবা না। আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক সময় সুন্দরী ভালো একটা মেয়ের যদি বিবাহের প্রস্তাব আসে, মেয়েটা ভালো, কোনো অসুবিধা নাই, কোনো খারাপই নাই, প্রস্তাব আসছে, দেখবেন পাশের বাড়ির মানুষের কাছে গিয়ে জিগাইছে এই ভালো মেয়েটার ব্যাপারেও নানান রকমের মিথ্যা তহমত দিতে তারা দেরি করে না। অথচ তারা বলে আরে আমরা পাশের বাড়িতে থাকতে পারি না, আপনি এক বাড়িতে কেমনে থাকবেন? কয় কি জানেন, কয় আমরা পাশের বাড়ি থাকতে পারি না, আপনি এক বাড়িতে কেমনে থাকবেন? এটি আমাকে জিগায়েন না। দেখেন সুন্দর করে এটা আমাকে জিগায়েন না, কি কমু আর না কমু পরে আবার আমগরে আপনারা খারাপ করব, পরে ওনারা শুনলেও আবার খারাপ করব। আমরা এই ব্যাপারে কিছু জানি না, আপনারা মন চাইলে নেন, মন চাইলে না নেন, আমরা কিচ্ছু জানি না। তো এর চাই বেশি কিছু আর জানার দরকারও হয় না, বিবাহ অটোমেটিক ভেঙে যায়। কথা বলেন। এই জন্য নবীজি 7 নম্বর বললেন ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী ভালো নেককার মেয়েদের ব্যাপারে তোমরা মিথ্যা অপবাদ দিবা না। সর্বমোট আপনাদেরকে অনেকগুলো কথা আমি আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসগুলো আপনাদের সামনে শোনাইলাম। 7টা ধ্বংসকারী জিনিস